আজকে আমি আছি পুরান ঢাকার হোলসেল বাজার, যে বাজার 250 থেকে 300 বছর পুরনো এবং এখানে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় এবং শুরু হয় নতুন উদ্যোক্তাদের পথ চলা। তো আজকে আমি এই পুরান ঢাকার হোলসেল মার্কেট এক্সপ্লোর করব। এখন আমরা আছি লেডিস পার্ক হকার মার্কেট, যেখানে মেয়েদের কাপড় থেকে শুরু করে সব পাওয়া যায়। পুরান ঢাকার লেডিস পার্ক মার্কেট মূলত নারীদের কেনাকাটার জন্য একটি জনপ্রিয় মার্কেট, যা নারীদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য নিয়ে গড়ে উঠেছে। এটি ঢাকার ঐতিহ্যবাহী ও ঘনবসতিপূর্ণ পুরান ঢাকার নারীদের কাছে একটি পরিচিত নাম। আমি এখন আছি শ্যামবাজার, যেখানে ফল ও শাকসবজির কেনা বেচার কেন্দ্রীয় বাজার এবং এখানে হাজার হাজার পাইকারি ব্যবসায়ীরা এখানে আসেন এবং কেনা বেচা করেন। শ্যামবাজার ব্রিটিশ আমল থেকে এটি ছিল একটি স্বয়ংক্রিয় পাইকারি বাজার এবং নদী বন্দরের কাছাকাছি থাকায় বাণিজ্যের জন্য উপযুক্ত স্থান। কি পাওয়া যায় শ্যামবাজারে? শ্যামবাজার দেশের অন্যতম বৃহত্তম পাইকারি কাঁচা বাজার হিসেবে পরিচিত। বিক্রি হয় সবজি, ফল, চাল, ডাল, মাছ ও কিছু মাংস। ঢাকা শহরে অনেক ছোটখাটো বাজারের ব্যবসায়ীরা এখান থেকে পণ্য কিনে নিয়ে যান। এখন আমরা আছি ইসলামপুর। এখানে মেয়েদের কাপড় পাওয়া যায় বিশেষ করে, এবং স্বল্প পুঁজি দিয়ে আপনি মেয়েদের কাপড় নিয়ে ব্যবসা করতে পারবেন। ইসলামপুর মার্কেট অবস্থিত পুরান ঢাকার ইসলামপুর রোডে। এটি বাণিজ্যিক এলাকা হওয়ার আশেপাশে আরো অনেক টেক্সটাইল মার্কেট গড়ে উঠেছে। ইসলামপুর মূলত কাপড়ের জন্য বিখ্যাত। চলেন নেক্সট অন্য মার্কেটে যাই। এখন আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটে, যেটি হলো কালীগঞ্জ, যা কাপড়ের হোলসেল মার্কেট। আমরা এখন বুড়িগঙ্গা নদী পার হচ্ছি, কারণ নদী পার হয়ে কালীগঞ্জ মার্কেটে যাওয়া লাগে। সবাই ভিডিওটা দেখতে থাকেন। আমরা এখন আছি কালীগঞ্জ পাইকারি মার্কেটে। আমরা এখানকার কালেকশন গুলা দেখবো, তো চলেন দেখি। কালীগঞ্জ মার্কেট পুরান ঢাকার কাপড়ের রাজ্য। কালীগঞ্জ মার্কেট শুধু একটি বাজার নয়, এটি একটি সাংস্কৃতিক, যেখানে প্রতিদিন গলিতেই ছড়িয়ে আছে সুতি, লন, সিল্ক, জামদানি, জর্জেট গল্প। ইসলামপুর রোড ধরে এগুলোই এই কালীগঞ্জ। একটু ঢুকলেই মনে হবে আপনি ঢুকে পড়েছেন কাপড়ের পাহাড়ে। কি কি পাওয়া যায়? এখানে রয়েছে পুরুষদের চলতি পোশাক, পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট ও জিন্স, প্লেন বা ডিজাইনার, ফতুয়া, কোট, প্যান্ট, এইসব কিছু এখানে পাওয়া যায়। গাইজ, আমরা এই মাত্র কালীগঞ্জ মার্কেটটি এক্সপ্লোর করলাম। এটি এক্সপ্লোর করার পর আমরা যা বুঝছি, এখানে ছেলেদের জন্য মানে ছেলেদের কাপড় এত সুন্দর যা চোখ সরানোর মতো না। এখানে যে ব্যাগি প্যান্ট আমাদের, তারপর টি শার্ট, জাস্ট অস্থির। এখানে মানে ছেলেদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট। আমরা এখন আছি বাদামতুলি, যেখানে বিদেশি খেজুর পাওয়া যায় এবং তার পাশে আছে মিট ফুড। সব ধরনের পাইকারি ঔষধ এখানে কেনা বেচা হয়। ব্রিটিশ আমল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। কি পাওয়া যায় এই বাদামতুলিতে? বাদাম, খেজুর, শুকনো ফল। তার পাশেই রয়েছে মিট ফুড, যেখানে ওয়ার্ল্ডের নানান ধরনের ঔষধ, দেশীয় বিদেশি ঔষধ ক্রয় বিক্রয় হয়, যা পাইকারি মূল্যে। তো আমরা আজকে মার্কেট এক্সপ্লোর করে অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন চাচ্ছি যে একটু শরবত খাই, কারণ এই মার্কেট এক্সপ্লোরের মধ্যে আর কিছু খাওয়া পড়ে না আমাদের। সো এক গ্লাস শরবত তো চলে। আজকে আমাদের লাস্ট মার্কেট এক্সপ্লোর করবো, সেটি হলো পুরান ঢাকার চক বাজার। মিটফুড থেকে বের হয়ে সামনে পড়ে যাবে আতরের বাজার, যেখানে আতর পাইকারিতে বিক্রি হয় এবং যারা আতর পাইকারিতে বিজনেস করতে চান সবাই এখান থেকে পারচেস করতে পারেন। ভালো ফ্লেভার আতর এন্ড ভালো তেল এইখান থেকে সবাই কেনাকাটা করে। তারপর আমরা রওনা হয়ে গেলাম চক বাজারের উদ্দেশ্যে। চক বাজার পুরান ঢাকার সবচেয়ে ঐতিহাসিক ও কোলাহলময় এলাকাগুলোর একটি। এটি শুধু একটা বাজার নয়, এটি এক জীবন্ত ইতিহাস, যেখানে ঢাকার বাণিজ্য, খাদ্য, সংস্কৃতি এবং হাজারো গল্প একসাথে মিশে আছে। চক বাজার ইতিহাস ও পরিচিতি। প্রাচীন ঢাকার বাজার চক বাজার প্রতিষ্ঠিত হয় মুঘল আমল প্রায় 400 বছর আগে। এটি ছিল নবাবদের আমলে নগর কেন্দ্রিক বাণিজ্যের মূল কেন্দ্র। কি পাওয়া যায় চক বাজারে? ইলেকট্রনিক্স ও টুলস এর পাইকারি বাজার, গয়না ও কসমেটিক্স, খেলনা ও স্টেশনারি। অতএব বলা যায় চক বাজার বিরাট এক অপরচুনিটির মধ্যে রয়েছে নানান ধরনের ব্যবসায়ীদের জন্য। ক্ষুদ্র থেকে শুরু করবে ব্যবসা, তাদের জন্য রয়েছে চক বাজার। সো গাইস, আমরা এট লাস্ট যে মার্কেটটি এক্সপ্লোর করছি, হোলসেল মার্কেটটি এক্সপ্লোর করছি, সেটি হলো চক বাজার, যা আপনারা ইতিপূর্বে দেখেছেন। কি নেই এই মার্কেটে? মেয়েদের জুয়েলার্স, কসমেটিক্স, মেকআপ, বাচ্চাদের খেলনা এবং সর্ববেশি যেটা ফেস করছি সেটা হলো চক বাজারে জ্যাম। চক বাজার আসবো, জ্যাম না খাইলে এটা হয়?
চকবাজার মার্কেটে এক্সপ্লোর করে মনে হচ্ছে আই এম শক, চকবাজার ইজ রক। পুরান ঢাকার এই অঞ্চলের গুলিগুলো শুধু ব্যবসার গল্প নয়, এইগুলো সাহসীদের গল্প। এই ভিডিও যদি আপনাকে কিছু শিখিয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে লিখুন নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও করব। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ গাইস।